সংস্কার নাকি সংশোধন, এই বিতর্কের আপনি কি মনে করেন এর মধ্য দিয়ে সমাপ্তি হলো? এবং আজকে জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপি যে অবস্থান নিল, সেই অবস্থান 12ই ফেব্রুয়ারির পর থেকেই সম্ভবত বিএনপির একই অবস্থান, মানে ভোটের পর থেকেই। হয়তো বাজেট, মিডল ইস্টের ক্রাইসিস, সেসব কারণে হয়তো এই ইস্যুগুলো আগে প্রাধান্য পায়নি। ফলে এইটাতে আপনারা ওয়াকআউট কেন করলেন? এবং সংবিধান যে সংস্কার হচ্ছে না, সেটি কি শপথের দিনই আপনার স্পষ্ট হয়ে যাননি যখন বিএনপির এমপিরা একটি শপথ নিয়েছিলেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সম্মানিত আলোচকবৃন্দ এবং দর্শকবৃন্দ। প্রথম কথা হলো, বিএনপির যে এই অবস্থান, এটা আমরা অনুমান করেছি কিনা। আমরা কিন্তু প্রথম দিনই, আপনারা খেয়াল করার কথা, প্রথম দিনই বিরোধী দল ওয়াকআউট করেছে। অধিবেশনে প্রথম দিনই ওয়াকআউট করতে হয়েছে। আমরা যখন শপথ নেওয়ার জন্য চিঠি আসলো আমাদের কাছে, আমরা কিন্তু সংসদ সদস্য হিসেবে 2টা চিঠি পেয়েছি। 2টা চিঠিতে এটা আমাদের জন্য মানে ক্লিয়ার হয়ে গিয়েছিল যে আমরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিচ্ছি এবং একই সাথে হলো সংসদ সদস্য হিসেবে শপথ নিচ্ছি। আমরা যখন জানলাম যে আমাদের শপথ অনুষ্ঠান আলাদা হচ্ছে, প্রথম জানতাম হলো একই সময়, কারণ চিঠি দেওয়া হয়েছে, চিঠিতে টাইম দেওয়া হয়েছিল একই। তো যে আলাদা হচ্ছে, তখন আমরা খোঁজার চেষ্টা করলাম কেন আলাদা হচ্ছে। তখন জানতে পারলাম যে সরকার দল আলাদা করতে চাচ্ছে এবং সরকার দল সম্ভবত সংস্কার পরিষদ সদস্য হিসেবে শপথ নিচ্ছে না। সকাল 11টা নাগাদ আমরা এটা কনফার্ম হলাম যে তারা আসলে শপথ নেয়নি। তখনই আসলে বোঝা গেছে যে তাদের জনগণের সাথে প্রতারণার চূড়ান্ত সিদ্ধান্ত তারা নিয়েছে। তারা জনগণের রায়কে মানবে না এবং জনগণের সিদ্ধান্তের আলোকে যে কাজটা করার কথা সেটা করবে না। দেখুন, এই সংসদের 2টা প্যাটার্ন হওয়ার কথা, 2টা পরিচয় হওয়ার কথা। প্রথম পরিচয় হলো তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হবেন, যারা শপথ গ্রহণ করবেন, তাদের 180 দিনের একটা মেয়াদ থাকবে। মূল পরিচয় থাকবে দেশে বিদ্যমান যেই পরিবেশের কারণে, যেই কাজগুলোর কারণে, যে বিধানগুলোর কারণে, আইনগত দুর্বলতাগুলোর কারণে গত সময়ে ফেসিবাদ প্রতিষ্ঠিত হয়েছিল, এই কাঠামোটাকে পরিবর্তন করে এই কাঠামোকে চলমান প্রায় 1.5 বছর ধরে ঐক্যমত্য কমিশনের মধ্য দিয়ে যে সিদ্ধান্তগুলো হয়েছে সেটাকে কার্যে রূপান্তরিত করা, কার্যকর করা, এটা ছিল ওই সংস্কার পরিষদের কাজ। এই 180 দিনের মধ্যে এই কাজটি করার পর তারপরে এখন আমরা যা দেখছি সেই কাজে যাওয়ার কথা ছিল। কিন্তু প্রথমেই তারা দেশবাসীকে একটা, আমি বলবো, ধোঁকা দিয়েছে, প্রতারণা করেছে, প্রতারণা করে এই সিদ্ধান্ত থেকে সরে এসেছে। এখানে মানে সবার কাছে এই জিনিসটাই আশ্চর্য লাগে, বিএনপি গত 17 বছর যে 31 দফা জনগণকে শোনানোর চেষ্টা করেছে, এই 31 দফার তাদের মূল 17 বছর ছিল না, 21 দফা 2023 সালে 31 দফা তারা ঘোষণা করেছে যে এটা 31 দফা, কিন্তু এই কথাগুলো 17 বছর যাবে বলে আসতেছে যে দেশের এই পরিবর্তনগুলো আসা দরকার। এই যে কথাগুলো বলে আসতেছে, 23 সালে 31 দফা হলো, ধরেন 31 দফা তাদের সেই মানে মূল স্লোগানটাই ছিল রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা। তাদের 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা, এবং এইটার প্রথম 1 নাম্বার যে বিষয়টা সেখানে আলোচনা ছিল সেটা ছিল সংবিধান সংস্কার কমিশন গঠন। তাদের 31 দফার প্রথম কাজ তারা বলেছিল যে সংবিধান কি করা হবে, সংস্কার করা হবে। এবং বিএনপির এই সংস্কারের কথা ধরেই জনগণ বিশ্বাস করেছে দেশে একটা সংস্কার হবে। এবং বিএনপির নেতৃত্বে আমি বলবো সংস্কারের উদ্যোগের অংশ হিসেবে ঐক্যমত্য কমিশন হয়েছে, পর্যাপ্ত আলোচনা হয়েছে, মোটামুটি একটা মানে বেস ডিসিশন যেটা হওয়া দরকার সেটা হয়েছে, তার ভিত্তিতে গণভোট হয়েছে এবং গণভোটেও এই সংস্কারের পক্ষে বাংলাদেশের জনগণ রায় দিয়েছে এবং 68.6% মানুষ রায় দেওয়ার মধ্য দিয়ে বিএনপি সহ এই, আমি মনে করি, বর্তমান সংসদকে এই সুযোগ করে দিয়েছে দেশে একটা আমূল পরিবর্তন হওয়ার। কিন্তু এটার মুখে তালা লাগিয়েছে হলো বিএনপি।